আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন। বিকেলের নাস্তার জন্য সহজভাবে পাউরুটি দিয়ে 3টি ভিন্ন স্বাদের নাস্তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণেই কিন্তু আজকের এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম মিডিয়াম সাইজের 3 পিস পাউরুটি। এরপর আমি এই পাউরুটিগুলোর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পর 1 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর পাউরুটিগুলো তুলে হাত দিয়ে এভাবে ভালো করে চেপে পানি ছড়িয়ে নিব। এখানে পাউরুটিগুলোকে খুব বেশি সময় ধরে পানিতে ভিজিয়ে রাখা যাবে না, সেক্ষেত্রে মিশ্রণটা পারফেক্ট হবে না আর নাস্তাটির শেপও নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে চেপে পানিটা ছড়িয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি 2টা সিদ্ধ ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটারের ছোট পাশ দিয়ে আমি ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচ বা হাত দিয়ে এই ডিমগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 2টি ডিমই গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পারবেন নাস্তার এই মিশ্রণটা অনেকটাই পারফেক্ট হয়ে এসেছে। এবার আমি নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা চাইলে চালের গুঁড়োটাও দিতে পারবেন। তো কর্নফ্লাওয়ারটাকেও সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নাস্তাটি বানানোর জন্য আমার এই মিশ্রণটা তৈরি। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর অন্য হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল শেপে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল বলের মতো অথবা লম্বা ফিঙ্গার শেপেও এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম্ব। এখন তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা এই ব্রেড ক্রাম্বসের উপরে গড়িয়ে কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজার জন্য একটি নাস্তা তৈরি। একইভাবে আমি সবগুলো নাস্তা এই ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। এই নাস্তাগুলো আপনারা চাইলে কোট করা ছাড়াও তেলে ভেজে নিতে পারবেন, তবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিলে নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি এবং মজাদার হবে। দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এবার আমি এই নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তো এর জন্য চুলায় আমি পরিমাণ মতো মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার এবং মুচমুচে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এই নাস্তাগুলোকে তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মাত্র 3 পিস পাউরুটি আর 2টা ডিম দিয়ে একদমই সহজ উপায়ে ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে যে কোনো ধরনের বায়না পূরণ করতে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনারা যদি ঝালটা বেশি অথবা কম খান তাহলে বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই সব কিছু একসঙ্গে কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর যখন পেঁয়াজটা থেকে এরকম কিছুটা পানি বের হবে আর সফট হয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এ পর্যায়ে এখানে ডিম দেওয়ার কারণে এই নাস্তাটি অনেকটাই ফ্লাফি হবে আর খেতেও মজার হবে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ। এবার দুধ আর ডিমটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ,
হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা কম বা বেশি খেলে অ্যাডজাস্ট করে কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। এর মধ্যে কোনো মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। নাস্তাটিকে ক্রিস্পি আর মুচমুচে করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন বাইন্ডিং এর জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। বেসনটা আপনারা চেলে তারপর এখানে ব্যবহার করবেন, এতে করে বেসনের মধ্যে কোনো লাম্পস থাকবে না। এবার এই সব উপকরণ একসঙ্গে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা এখন ঠিক এরকম হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না। এবার এই মিশ্রণটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। অন্য পাশে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 পিস পাউরুটি। এবার এই পাউরুটিগুলোকে আমি মাঝখান থেকে কেটে ট্রায়াঙ্গেল শেপ করে নিচ্ছি। প্রত্যেকটা পাউরুটি আমি এরকম ভাবে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটি পাউরুটি নিয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা এর দুপাশে এভাবে করে লাগিয়ে নিব। পাউরুটিগুলোকে ভুলেও এই মিশ্রণের মধ্যে ডিপ করতে যাবেন না, তাহলে এই নাস্তার শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো পাউরুটির এক পাশে আমি এরকম ভাবে হাত দিয়ে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তারপর একইভাবে আমি অপর পাশেও এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। এভাবে মিশ্রণটা দিয়ে আমি পুরোটা পাউরুটিকে এরকম ভাবে কোট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পাউরুটির মিশ্রণটা কিন্তু গা বেয়ে পড়ে যাচ্ছে না। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই মিশ্রণটা ঠিক কেমন হবে। এবার এই নাস্তাটিকে আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু একটা একটা করে তৈরি করে তারপর ভেজে নিতে হবে। সবগুলো কিন্তু একসঙ্গে তৈরি করে নেওয়া যাবে না, একটা একটা করে তৈরি করে তারপর সাথে সাথে ভেজে নিতে হবে। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এখানে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলোকে দেওয়া যাবে না। মিডিয়াম হিটে তেলটা গরম করে নেওয়ার পর একটা একটা করে এখানে নাস্তা দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে মিডিয়াম হিটে উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এই নাস্তাগুলোর মধ্যে এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আর নাস্তাটিও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে আমি এগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাগুলোকে আরেকটু সুন্দর লাগার জন্য আমি এই নাস্তাগুলোকে মাঝ বরাবর কেটে আপনাদের সামনে পরিবেশন করেছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই ঝটপট আর ভীষণ মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এই নাস্তাগুলি অনেক বেশি মজাদার হয়েছে। আপনারা বাসায় এই নাস্তাটি একবার হলেও তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় এই নাস্তাটি সবাই খুবই পছন্দ করবে। আর আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। নাস্তাটি মাখানোর সুবিধার্থে এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে পেঁয়াজগুলোকে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এতে করে পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসবে আর মশলাগুলোর সাথে খুব ভালো মতো মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন সবকিছু খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার ডিমটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর এইদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 পিস পাউরুটি। আপনারা চাইলে পাউরুটির পরিমাণ বাড়িয়ে এবং পেঁয়াজের পরিমাণটা কমিয়েও নিতে পারেন। এবার এই পাউরুটিগুলোর উপর থেকে কিছুটা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি। প্রায় 30 সেকেন্ড পর পাউরুটিগুলোকে পানি থেকে তুলে এভাবে হাত দিয়ে চেপে পানিটা ছড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ সময় নিয়ে পাউরুটিগুলোকে পানিতে ভিজিয়ে রাখা যাবে না, সেক্ষেত্রে নাস্তাগুলো পারফেক্টলি তৈরি হবে না। এখন এই পাউরুটিগুলোকে সরাসরি আমি পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে পাউরুটিগুলোকে কিছুটা সময় নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে নাস্তাটির বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। আর নাস্তাটিকে ক্রিস্পি আর মুচমুচে করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারবেন। এবার কর্নফ্লাওয়ার আর বেসনটাকেও আমি সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
কিছুটা সময় নিয়ে মিশালেই দেখতে পারবেন পাকোড়া তৈরির জন্য পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে ঘুরিয়ে একটু বলের মতো শেপ করে এগুলোকে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। তো এর জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে সবগুলো নাস্তা এখানে দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ধরে মুচমুচে করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই যে আমার এই নাস্তাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম নাস্তাগুলোকে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় খুব সহজে এই নাস্তাটি তৈরি করে পরিবেশন করতে পারবেন। আর এই নাস্তাটি তৈরি করার পর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আপনারা একবার তৈরি করে দেখবেন, পরিবার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।